তো দুজন পাওয়া গেছে, বাতিজার আর বাতিজার ভাইরারে। নাতি পাইলাম সকালে, এক খোঁজে আমাগো, আমরা খুঁজি আরে আধা ঘন্টা আমরা ডুবালু নামায়া পানির নিচে খুঁজাইলাম, কিন্তু লাশ ভাইসা গেছে আরও আগে। রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের বাসিন্দা বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজন সহ ২৯ জনকে নিয়ে ঈদের পরদিন গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির দিঘির পাড়ের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। পালা নিয়ে ঘুরতে বের হন পদ্মায়। বেশ কয়েক বছর আগে নদীতে বিলীন হওয়া তাদের আদি বাড়ি ধানকোড়ার কাছে গোসল করতে নামেন ২০ জন। এক পর্যায়ে ছেলে রামিন আরিত পদ্মায় তলিয়ে যাওয়ার মুহূর্তে তাকে উদ্ধারে ঝাঁপ দিয়ে স্রোতে তলিয়ে যান রিয়াদ আহমেদ। তার ভাইরা ব্যাংকার জুয়েলও তার সন্তানকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন। পরিবারে এখন শোকের মাতম। নাতিকে বাঁচাতে গিয়ে বাপ যায়, বাপের লগে তার ভাইরা যায়, তারা তিনজনেই লাস্ট ফিনিশে তলায় যায়। অন্য হাসাল থেকে টলার আসার সময় এ বললো একটা লোকের মাথা দেখা যায়, তাই আমরা বললাম যে একটু দেখেন, চেক করিয়া। এরপরে গিয়া দেখি যে লাশ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার রাতে পদ্মার তলদেশ থেকে দুই ভাইরা রাজু ও জুয়েলের মরদেহ উদ্ধার করে। শনিবার সকালে ঘটনাস্থলের কাছ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় আরিদের মরদেহ। ৩০ মিনিটের মতো আমরা সার্চ করার পরে পাশে লাশটা ভেসে ওঠে, আমরা দেখতে পাই, তখন গিয়ে আমরা লাশটা উদ্ধার করি। রামিন আরিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।